উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কি এবং সামনে কি হতে যাচ্ছে সেটা বোঝার জন্য আমি দুইটা ভিডিওর ক্লিপ আপনাদেরকে একটু দেখাই। সবকিছু দায় স্যার আপনার স্যার। দেখেন সবকিছু দায় স্যার আপনার স্যার। আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার। আপনি ছিনতাইকারীদের বাস করা কাজ দেন, আপনি মাদক সেবন তুমি কথা ঠিক মতো বলবা। না স্যার, অবশ্যই ডোন্ট ক্রস লিমিট। না অবশ্যই স্যার, ডোন্ট ক্রস লিমিট। তুমি কথা ঠিক মতো বলবা। না স্যার, অবশ্যই ডোন্ট ক্রস লিমিট। না অবশ্যই সবকিছু দায় স্যার আপনার স্যার। আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার। আপনি ছিনতাইকারীদের এটা দেখলেন একটা শিবির বা ডাকসুর একজন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা যদি এই হয় তাহলে অন্যগুলি কি হবে সেটা বোঝার জন্য আরেকটা দেখাই। দেখেন আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি। এখন 50 জন শিক্ষক দিয়ে ডাইরেক্টরে ঘেরাও করছে। এত কথা বাসের উঠাও করছে। আমরা আওয়ামী লীগ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এই ঘেরাওই আছে এখন। কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরে ঘেরাও করে রাখছে। কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আপনারা বিচার করেন না? বিচার করেন না? আপনারা যদি প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এছাড়া জড়িত ছিল প্রত্যেকের বিচার মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যেত। স্যার আপনাদের সুবলা চালানোর সবাই সম্পূর্ণভাবে আপনারা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হল ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন না। এখন পর্যন্ত সুপারিশ করা হয়েছে, এছাড়া কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ব্যবস্থা গ্রহণটা করলেন কোথায়? আওয়ামী লীগের ব্যবস্থা নিয়েছি, আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি। বোঝেন অবস্থা। সম্ভবত প্রক্টর ঘেরাও করছে। ওই যে দেখলেন না, ছোটখাটো একজন, সেও ডাকসুর একজন কর্মকর্তা। তার মানে হচ্ছে এখনো জামাত ক্ষমতায় আসেনি, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, নির্বাচিত হবার পর কি করতেছে, কোনো আওয়ামী লীগ সমর্থক কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউ চাকরি করতে পারবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, খেয়াল করেন তো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থাকে এবং তাদের চাকরি নিশ্চিত থাকে। তাদেরকে এখন সরায় দিয়ে চাকরিচ্যুত করে ওই জায়গাগুলোতে নিশ্চয়ই ওই একেবারে কি বলে আওয়ামী লীগের দোসর বিরোধী জামাত শিবিরের সাচ্চা দেশপ্রেমিক নিয়োগ হবে। তো হ্যাঁ, 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু বিএনপি জামাতের শিক্ষকরা তাদেরকে একদম চাকরিচ্যুত করে নির্মূল করতে হবে সেটা হয়নি। যেটা হয়েছে, যা নিয়োগ হয়েছে তারা তাদের মতাদর্শের লোকদেরকে নিয়োগ দিছে, কিন্তু যাদের চাকরি ছিল তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। এখনই দেখেন যদি এই অবস্থাটা হয়, আজকে কল্পনা করেন সরকারে জামাত আর এই ডাকসু অন্যান্য জায়গায় তো শিবির জিতে বসে আছে, কি পরিমাণে আয়ামে জাহালিয়াত কায়েম হবে তার কিন্তু নমুনা কিন্তু দেখা যাচ্ছে। পরিস্থিতি ভালো না, মানে তারা একটা চিরুনি অভিযান চালাবে আমি নিশ্চিত। যেটা এখনই সিমটম, যা ওই যে দেখলেন না ওই আম্বার যে ডিনদেরকে 6 জন ডিনদেরকে পদত্যাগ করাইছে, ডিনদের অফিসে যে মানে পদত্যাগে স্বাক্ষর করাইতেছে, ব্যানার টেনে ছিঁড়তেছে। তারেক রহমানের শিক্ষকরা কেন ব্যানার টাঙাইছে, সেই ব্যানার টেনে ছিঁড়তেছে। আর ডাকসুতে তো দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলি প্রতিষ্ঠিত হওয়া মানে কি, তার মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা আরেক ধরনের স্বৈরাচারী আরেক ধরনের ফ্যাসিজম কায়েম হবে, যেখানে রিক্রুটমেন্টে শিক্ষক ছাত্র সমস্ত কিছু নিয়োগ হবে ছাত্র শিবিরের মাধ্যমে। সেই ব্যবস্থার দিকে কিন্তু আস্তে আস্তে যাওয়ার একটা উপক্রম বা লক্ষণ পরিষ্কার। ঠেকাইতে পারতেছে না, একটা ভারসাম্য আনার চেষ্টা করতেছে শিক্ষকরা, যে ঠিক আছে যার যার মতাদর্শ নিয়ে সে চাকরি করুক, কিন্তু মতাদর্শের কারণে আপনি জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, কাউকে কি আপনি হটাতে পারেন? হটাতে পারেন না। বিএনপি এত চুপচাপ আছে, ভাবতেছে যে না আমরা তো না, আপনাদেরও দিন আসতেছে।
জামাত শিবির ছাড়া আর সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানে আর কেউ থাকতে পারবে না। ট্রেন্ড অন্তত দেখে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে দর্শক।